Hello everybody, আসসালামু আলাইকুম, hope you all are doing well. তো আজকে আমি আপনাদের সামনে অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা সেমাই দিয়ে খুব মজার একটা পিঠাও বলতে পারেন, ডেজার্টও বলতে পারেন, যাই হোক এটা কিন্তু খুবই টেস্টি। আর মেন কথা হচ্ছে এটা আমরা সেমাই দিয়ে খুব ইজিলি তৈরি করতে পারবো। নর্মালি সেমাইয়ের পিঠা আমরা অনেকেই খেয়েছি, বাট এটা খুবই ডিফারেন্টভাবে আমরা তৈরি করছি, আর এটা টেস্ট টোটালি ডিফারেন্ট। আর এটা খেতে এতটা মজা, একদম এত সফট, মুখে দিলেই আপনার অমৃত লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি মজা মজা করে তো এখানে খেয়ে নিচ্ছি। তো আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমি আজকের রেসিপিটা দেখাবো। আর আপনাদের কাছে যদি রেসিপিটা একটুও ভালো লাগে তাহলে আপনারা 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের এই মজার ইয়ামি রেসিপিটা, ইয়ামি ডেজার্টটা শুরু করা যাক। তো ফার্স্টেই আমরা চুলায় একটা পাত্রে এখানে পানি বসিয়ে দিয়েছি। তো চুলার পানিটা গরম হয়ে এলে আমরা এতে আমাদের সেমাইটা দিয়ে দিব। আপনারা যতটুকু পরিমাণ সেমাইয়ের তৈরি করবেন অতটুকু সেমাই দিয়ে দিবেন। তো এখানে আমরা নর্মাল যে লম্বা সেমাইটা থাকে, কুলসুম সেমাই, ওইটা দিয়েই তৈরি করব। তো সেমাইটাকে আমাদের ফার্স্টেই সেদ্ধ করে নিতে হবে। এই যে কিছুক্ষণ পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সেমাইটা সেদ্ধ হয়ে গিয়েছে। এটা আপনারা দেখেই বুঝবেন যে এটা সিদ্ধ হয়েছে কিনা। তো এখন আমরা এটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব। এটাকে সুন্দর করে স্ট্রেইন করে এটাকে পানি ঝরার জন্য আমরা এভাবেই কিছুক্ষণ রেখে দিব। আর এদিকে আমরা চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা দিয়ে দিব লিকুইড মিল্ক। এই মিল্কটার মধ্যেই আমরা পরে আমাদের সেমাইয়ের যে ডেজার্টটা বা পিঠাটা সেটা দিব। তো আপনারা যে পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী লিকুইড মিল্কটাও মেপে নিয়ে নেবেন। তো এখন আমরা এতে অ্যাড করব পাউডার মিল্ক। এটা লিকুইড মিল্কটা ঠান্ডা থাকতে অ্যাড করতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। পাউডার মিল্কটা দিয়েই এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে পাউডার মিল্কটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। পাউডার মিল্কটা মিক্স করা হয়ে গেলে আমরা এতে দিব একদম সামান্য পরিমাণ মতো একটু লবণ। তারপর এটাকে আবারও নেড়ে চেড়ে একটু মিক্স করে নিলাম। এবার আমরা এতে অ্যাড করছি এলাচ। এলাচটার আপনার মুখগুলো একটু ভেঙে তারপর অ্যাড করলে খুব সুন্দর একটা এলাচের ফ্লেভার আসে। আর আপনারা যদি ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন এরকম মুখ ভাঙাটা। তারপর আমরা এখানে সুগারটা অ্যাড করে দিয়েছি। সুগারটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এর মধ্যে অ্যাড করতে পারেন। আমরা এখানে আমাদের টেস্টের অ্যাকর্ডিংয়ে এখানে অ্যাড করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে একটু মিক্স করার পর আমরা এতে অ্যাড করছি বাদামের গুঁড়ো। এই বাদামটাকে আমরা ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি, এখন সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও আমরা একটু ভালোভাবে মিক্স করে নিব। এবার এই লিকুইড মিল্কটাকে আমাদের নেড়ে চেড়ে একটু ঘন করে নিতে হবে, একটু ভালোভাবে জাল দিয়ে নিব আর কি। আর এদিকে আমাদের যে সেমাইটা আমরা স্ট্রেনারে রেখেছিলাম ওটা স্ট্রেনার থেকে নিয়ে নিয়েছি। এটাকে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে যাতে এটা থেকে আমরা পিঠাগুলো তৈরি করতে পারি। এই যে আমি এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এগুলো তাড়াতাড়ি আর কি ঠান্ডা হয়ে যায়। আর আপনারা দেখতেই পেয়েছেন যেটা খুব ইজিলি আমাদের স্ট্রেনার থেকে পড়ে গিয়েছে, কোনো আটকে যায়নি। আর এদিকে আমাদের মিল্কটাও রেডি, আমরা এটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আর এদিকে আমরা আমাদের অন্য কাজগুলো সেরে নিব। আমরা এখানে একটা নারকেল ভেঙে নিচ্ছি, আমরা এখানে নারকেলও ব্যবহার করব। তো এই যে আগে নারকেলটা ভেঙে নেওয়া হচ্ছে। এবার এর থেকে এই যে আমরা এরকম লম্বা লম্বা করে নারকেলটাকে করে নিয়েছি আর কি।
যে কোনো পিঠা বা ডেজার্টে নারকেল দিলে আমার লাগে যে খুবই মজা লাগে, যখন মুখের মধ্যে পড়ে কচকচ করে খুবই ভালো লাগে। আর এদিকে আমরা আমাদের সেমাইয়ের সাথে দিয়ে দিব 2টো ডিম। তারপর আমরা এতে আমাদের কোরানো নারকেলটা অ্যাড করব। তারপর আমরা এখানেও পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। তারপর আমরা এতে অ্যাড করছি কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে ভালোভাবে আমাদের একটু মিক্স করে নিতে হবে। এই যে আমরা এটাকে একদম সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমরা কোনো সুগার বা সুগার টাইপের কিছুই ব্যবহার করিনি। মেইন মিষ্টিটা আমাদের ওই লিকুইড মিল্কটা থেকেই আসবে। তো আপনারা ওখানেই আপনারা টেস্ট অনুযায়ী সুগারটা দিয়ে নেবেন। আমাদের মিক্স করা হয়ে গেলে এখন আমরা এগুলোকে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরকম গোল গোল শেপ করে তারপর আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই ইজিলি এটা দিয়ে এরকম গোল করে এগুলোকে তৈরি করে নেওয়া যাচ্ছে। তো এদিকে এখন আমরা চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা ফার্স্টেই দিয়ে দিয়েছি ঘি। তারপর আমরা এতে তেল অ্যাড করে দিব। যদি ঘিটা দিই তাহলে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে, এটা তো সবাই জানেন। তো ঘিটা দিয়ে তারপর আমরা এখানে পরিমাণ অনুযায়ী তেলটা অ্যাড করে দিব। তারপর আমাদের তেলটা গরম হয়ে এলে আমরা এতে আস্তে আস্তে আমাদের পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। আমরা একদম সবগুলো গোল গোল করে নিয়েছি, এখন একটা একটা করে জাস্ট এখানে দিয়ে দেওয়ার পালা। এই যে তেলটা গরম হওয়ার পর আমরা সুন্দর করে এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা উল্টে পাল্টে এটাকে গোল্ডেন কালার করে আমরা ভেজে নেব। এগুলো যখন একটু শক্ত হয়ে আসবে তারপর আমরা এগুলোকে আস্তে আস্তে উল্টে দিব, না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। এই যে আপনারা দেখতেই পারছেন যে আমরা সবগুলোকে সুন্দর করে উল্টে নিয়েছি। এবার জাস্ট এগুলোকে একটু গোল্ডেন কালার হয়ে আসলেই আমরা এগুলোকে নামিয়ে নিব। এই যে আমরা এগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভাজার পরই আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমরা এগুলোকে নামিয়ে নিব। আর বেশিক্ষণ ভাজার এর মধ্যে কিছুই নেই, কারণ আমাদের যে সেমাইটা ছিল সেটাও আমরা সেদ্ধ করে নিয়েছি। তো এই যে আমরা সবগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার আমরা আবারও একইভাবে বাকিগুলো দিয়ে তারপরে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে আর কি এগুলোকে আমরা উঠিয়ে নিব। এই যে আমাদের সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গিয়েছে। এগুলাকেও আমরা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমরা বাকিগুলোও ভেজে নিব। এগুলো ভাজার টাইমে আমার তো আর সহ্য হচ্ছিল না যে এখানে একটু খেয়ে দেখি। দেন খেলাম, এগুলো খুবই মানে কি বলবো একদম ক্রিস্পি আর ভিতরে সফট। আর নারকেল তো এমনিই ভালো লাগে, তো এমনি খেতে আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এদিকে এখন আমাদের লিকুইড মিল্কটাকে আমরা আবারও একটু জাল দিয়ে নিব, মানে আরও একটু গরম করে নিব আরও একবার। আর আম্মু এতে আবারও একটু পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছে, সেটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিয়েছে। এটাকে এবার আমরা একটু গরম করে তারপর আমরা এতে আমাদের পিঠাগুলো দিয়ে দিব। এই পিঠাগুলো দিয়ে আমরা এটাকে আবারও ভালো করে একটু জাল দিয়ে নেব। তারপর দেখব যে পিঠাগুলো একদম সফট খুব সুন্দর হয়ে গিয়েছে। এই যে আমরা একে একে সবগুলো পিঠা এর মধ্যে দিয়ে দিলাম। আর পিঠাগুলোকে আমাদের লিকুইড মিল্কের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম আমরা।
পিঠাগুলোকে একটু ভালোভাবে ডুবিয়ে ডুবিয়ে দিব যাতে খুব ভালোভাবে এটা মিল্কটা সোক করে নেয়। এবার এটাকে ভালোভাবে একটা বলক আসলেই আমরা এটাকে নামিয়ে নিব। এই যে এটা হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরেই আমরা ঢাকনাটা উঠিয়ে ফেললাম, কারণ আমার আর তর্স হচ্ছে না এটা কিভাবে কখন আমি টেস্ট করব। তো তার জন্য একটু পরেই ঢাকনাটা উঠিয়ে এখন আমরা এগুলোকে সার্ভ করব। এই রেসিপিটা ফলো করে আপনারাও একবার সেমাই দিয়ে এই পিঠাটা ট্রাই করতে পারেন। নর্মালি সেমাই তো মোটামুটি সবার বাসায় থাকে, আর এর মধ্যে আমরা অত কোনো উপকরণও অ্যাড করিনি, সো এটা খুব ইজিলি আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। এই যে আমরা এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, উপর থেকে একটু মিল্ক দিয়ে দিয়েছি। তারপর আপনারা এটাকে গার্নিশ করার জন্য এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এই যে আমরা উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দিলাম যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে। তো এখন হচ্ছে এটাকে খাওয়ার পালা, আর খাওয়ার পর তো আমার কাছে এত মজা লেগেছে, একদম অমৃত। আশা করি আপনাদের কাছেও এটা অনেক ভালো লাগবে, আর আপনারা একবার এটা তৈরি করে খেলেই বুঝবেন যে এটা কেমন আর এটা কতটা সফট, কতটা মজা। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। তো এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।